70 টাকা খুচরো বাজারে, কিন্তু ওই বলছে যে 120 টাকা আলু। ও বাজার কেন পাবলিকের ভিতরে এগুলো পরিচালনা করে? আমার দাবি হলো এইসব রিক্সাওয়ালাদের সাক্ষাৎকার কেন আপনারা নেন? এটা তো সরকারের, বর্তমান সরকারের, আমাদের যে প্রধান উপদেষ্টা সাহেব আছেন বর্তমান সরকার, ডক্টর ইউনূস সাহেব, ওনাকে সম্মান দিয়ে কথা বলতে চাই। সবাই আমরা সম্মান দিতে চাই, বাহিরেও সম্মান দিতে চাই, বাংলাদেশ প্রতিটি মানুষ তাকে সম্মান দেওয়া উচিত। তার সম্বন্ধে কেউ ব্যক্তিগত কোন রেশের কথা বলা দরকার নেই। এখানে কোনো দল না, কোনো বিদল না। দেশে যেটা ঘটতেছে, সরকার আসছে, তাকে সময় দিতে হবে। আমরা 17 বছরে কোনো কথা বলতে পারি নাই, এখন এক একজনের একটা উল্টো কথা বলবো বাজারে পরিচালনা, সেটা তো সম্ভব না। আজকে বলতেছে যে আলুর দাম হলো 60 টাকা 70 টাকা, ঘিটা বলতে বানাইছে 100 টাকা 120 টাকা 150 টাকা। অনেকজন অনেক ধরনের কথা বলে। শুধু ডাক্তার ইউনূস সাহেবের কিভাবে বেকায়দা বানাবে, কিভাবে শেখ হাসিনা আবার দেশে ফিরে আনবে, কিভাবে সারা ঢাকা শহর আবার রাজত্ব করবে, চাঁদাবাজি করবে, লুটতরাজ করবে, খুন করবে, আয়না করে নেবে, এগুলাতে কিছু কিছু লোক আজকে ব্যস্ত। 2022 সালে একটা কথা বলছিলাম, কথা বলার জন্য আপনি আমার মারার জন্য যে অবস্থা করছেন, বাড়িতে থাকতে পারিনি, ঘরে থাকতে পারিনি। আজকে দেখেন অনেক রিক্সা ড্রাইভার, অনেক যাত্রী গাড়ির ভিতরটা বলতেছে শেখ হাসিনা ওটা করছে, এটা করছে, ওনার বাপের টাকা দিয়ে করছে নাকি? আমার টাকা দিই, বাংলাদেশের জনগণের টাকা দিয়ে বলে দেখুন। তার ভিতরে একটা রিক্সাওয়ালার টাকা আছে, একটা কুলির টাকা আছে। আজকে দেখেন ঢাকা শহরে আজকে গাড়ি চালায় বুক ফুলায়, কোনো জায়গায় 10 টাকা চাঁদা দেওয়া লাগে না। আর এমন দিন ছিল না গাড়িলে বাড়লে 300 টাকা চাঁদা পকেটে যাইতো না। যাবো কিছু কিছু আমলিক, যুবলীগ, ছাত্রলীগ আজকে অটো চালায়, রাস্তার ভিতরে আন্দোলন করে বলতে সিন্ডি দেওয়ার কর্ম গলার ভিতরে বল দিয়ে মালাই দিয়ে টাকা পয়সা দাঁড়াতে সব নিয়ে যাবো। আবার তাদেরকে 1 মাস সময় দিচ্ছে। এখন দেখতেছে কি, আগে তো চালাইছে রোডের সাইডে দিয়া, এখন চালাইতেছে কিন্তু মাঝখান দিয়া। এই কিরে কি সেরকম চালাস কেন? শেখ হাসিনা অনুমতি দিয়েছে, ডাক্তার ইউনূস সাহেব আমাদেরকে বলছে চালাইছে, তাই যেমন চালাইতেছি। হট করে তার ভিতর একটা অটো ঢুকাই যায়, যাত্রীও শেষ, অটো শেষ, ড্রাইভারও বিপদে। কেন এগুলা তোমরা এরকম চালাবে কেন? তোমরা একটা শৃঙ্খলা মতো চালাও, তোমরা একটা শৃঙ্খলা মতো চালাও, তোমরা শৃঙ্খলা মতো থাকো। তোমার যদি করো, আমার রুচি আমি করি। তোমরা যদি ঠিক মতো যদি গাড়ি চালাইতে পারো, তাহলে ঢাকার শহর গাড়ি চালাইতে পারবো। আর নতুন তোমাদের ঢাকার শহর গাড়ি চালানো অনুমতি নেই। তোমাদের গাড়িও অবৈধ, তোমাদের সরকার ছিল অবৈধ, দিনের ভোট রাত্রে করছে, সেই ভোট দিয়ে ক্ষমতা আইসা বর্তমানে তোমাদেরকে অবৈধভাবে অনুমতি দিচ্ছে। তোমাদের কি রোড পারমিট আছে? তোমাদের কি কোনো জায়গায় গাড়ি থেকে একটা লাইসেন্স আছে? তোমাদের ড্রাইভারের লাইসেন্স আছে? তোমরা খেলে মাথা দিয়ে ঢুকাও, আর মাথা ঢুকলে খেলে বাজারে কান মারো। যাত্রী আসছে না বা মরছে, এটারও তো কোনো খবর নাও না।